বন্ধুরা সবাইকে জানাই রাধে রাধে। তো দেউল উৎসবের আজকে আমাদের আসামের দেউল উৎসব যেটাকে বরপাটা হয়, তো আপনাদেরকে আমি ওটা পুরো ভিডিও দেখাবো। তো আমি এখন যাচ্ছি দিনের বেলা। তো দিনের বেলা সেরকম মানুষ হয় না, কিন্তু রাত্রেবেলা অনেকই মানুষ হয়। তো দেখুন এখানে খাওয়ানো বস্তু সব কিছু এখানে বিক্রি করে। আর আজকে কিন্তু দেউল পূর্ণিমার দিন আমি ডুলে যেয়েছি, কারণ যেহেতু প্রথম দিন। তো আজকে কুইরা পড়া হবে রাত্রে। তো এখন দিনের বেলা আমি ঘুরতে গিয়েছি, যেহেতু মানে ঘোরা কি এখান থেকে তো দিয়েছি, মানে কিছু কিনে মন্দিরে দিয়ে দেবো। যেরকম কালার আছে আপনারা সব কালার নিতে পারেন। হ্যাঁ, আপনারা যদি বরপাটা মন্দিরে আসেন এখান থেকে কিন্তু এনি টাইমই বস্তু কিনতে পারবেন। দেখুন লাহে লাহে মানুষগুলো হচ্ছে। তো যেহেতু আজকে কুড়ে পড়া হবে তার জন্য খড়ি লাগে। তো এদিকে আসলে আমরা খড়ি কিনতে, এগুলো কিন্তু মুঠা 10 টাকা করে। তো আপনারা এখান থেকে নিয়ে যাবেন। আর আমরা আবির, তেল, নিমক সব কিছুই কিনে এবার যাচ্ছি। এর ভিতরে আসলাম, ওইটা হলো মেন মন্দির। আর এটা মন্দিরে খেদ পার হয়ে এসেছি। তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি রাত্রের ভিডিও, যেটাকে রাত্রে হয়। তো দেখুন রাত্রে সন্ধ্যার দিকে তো তো রাত্রের ভিডিওটা কিন্তু আমি অল্প পরে আপনাদেরকে দিচ্ছি, কারণ দিনেরটা আপনাদেরকে দেখিয়ে নিই। দিনের বেলা এরকম ফাঁকা ছিল, রাত্রের বেলা ওরকম লুক ছিল, তার জন্য আমি মাঝখানে অল্প রাত্রের ক্লিপটা দিয়ে দিচ্ছি। তো দেখুন দিনের বেলা এরকম ফাঁকা, আর গাছগুলো তো লাইট লাগানো হয়েছে। এগুলো কিন্তু রাত্রেবেলা অনেক সুন্দর হয়। সবাই ফটো সেলফি নিয়েছে, অনেক মানুষ এসেছিলো। আজকে কিন্তু হেমন্ত মামাও এসেছিলো। এই দেখুন এইখানে কিন্তু আমরা সবাই বসে থাকি, এখানে কি খেলা হয়। তো উপরে এটা কিন্তু দেউলের একটা মেন গেট। তো এইদিকে দেখুন প্রতি টাইম নিউজ সবগুলো এসেছে, কারণ রাত্রে আজকে অনেক খেলা হবে। তো কুইরাপোড়া যেহেতু হবে, দেখুন এদিকে আসলাম, আমরা ডলফিশ নিয়ে নিলাম দিনের বেলায়। তো এই কী হয়েছিল জানো, এই ডলফিশটা কিন্তু ঘরে আসে আগেই ডলফিশটা ফেটে গিয়েছিল, হাওয়াটা বাইরে গেছিল। তো আমি আবার চললাম সন্ধ্যার দিকে আপনাদেরকে দেখানোর জন্য। এটা কিন্তু আমি সন্ধ্যার দিকে ঘরে এসে আবার গিয়েছিলাম। এটা কিন্তু মেন গেট। প্রথমে মেন গেট দিয়ে শুনেছিলাম কেউ ছিল না। ওখানে দেখুন আমি যে বলেছিলাম খড়িগুলো 10 টাকাতে কিনতে হয় না, ওগুলো সবাই কিনে নিয়ে যে কুইরা পোড়াটা হচ্ছে ওইখানে নিয়ে যাচ্ছে। তো এই দেখুন কত লোক জমা হয়েছে, বাচ্চারা কত কিউট, তাই না? তো এইভাবে এগিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছে যে আমি এরা কি যুদ্ধে এগিয়ে যাচ্ছি, সবার হাতে হাতে খড়ি। তো এরকম করে যাচ্ছি, খুব ভালো লাগছিল। আর আপনারা যদি আসেন এই খড়িটা কিন্তু দিবে, একবার হলেও কুইরাতে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের মনের যে ইচ্ছা থাকে সবগুলো কিন্তু পূরণ হবে। তো এইভাবেই চলছিলাম। ওই দেখুন যেখানে দিনের বেলা কেউ ছিল না, মাত্র খড়ি ছিল, ওইখানে আগুন লাগিয়ে দিয়েছে। এটাকেই বলে কুইরা পোড়া। আজকে দেউল পূর্ণিমা, আজকে কুইরাটা পোড়া হয়। বন্ধুরা যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা